প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের 2.1 অনুশীলনের 1 নাম্বার অঙ্ক করে দেখাবো। অঙ্কটা আগে পড়ি। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখো, এখানে দুই রকম বিক্রেতা আছে, পাইকারি এবং খুচরা বিক্রেতা। তাহলে এখানে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতা প্রথমেই কৃষকের কাছ থেকে কিনেছিল এবং সেটা কেনার পরে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছিল, এবং খুচরা বিক্রেতা আমাদের মতো কাস্টমারের কাছে যখন বিক্রয় করেছিল তখন সেটার দাম হয়েছিল 576 টাকা। তাহলে এই 576 টাকাটাকেই আমি বেস ধরবো। দেখো, দেওয়া আছে, লিখব দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য। খুচরা বিক্রয় মূল্য সমান 576 টাকা। 576 টাকা খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে লিখব খুচরা বিক্রেতার কত পার্সেন্ট লাভ করেছিল? 20%। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য। যেহেতু লাভ করেছিল তাহলে যোগ হবে, আর যদি ক্ষতি করতো তাহলে বিয়োগ হতো। তাহলে 100 যোগ 20 সমান 120 টাকা। এটা কি পাইলাম? বিক্রয় মূল্য। এখান থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে। দেখো, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য, এটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য এটা হবে। এটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে লিখব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য এই যে 100 টাকা। 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে বেশি থেকে কম হলে ভাগ, 100 ভাগ 120 টাকা। বিক্রয় মূল্য এখানে কত ছিল? 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120। দেখো তো, কম থেকে বেশি হলে কি হবে? গুণ। কার সঙ্গে গুণ? লবের সঙ্গে গুণ। তাহলে লব মানে উপরে, 576 টাকা সমান, আমি যদি এই দুইটাকে গুণ দিই, ভাগ 120 করি, তাহলে 480 টাকা পাবো। এটা কি পাইলাম? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম। তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য ছিল সেটা অবশ্যই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে। তাহলে আমরা এরকম লিখব, পাইকারি বিক্রেতার তার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। বিক্রেতার ক্রয় মূল্য। এখন দেখো, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? 480। তাহলে এখানে লিখে দেব 480 টাকা। আমাকে এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলেছে। এটা কি পাইলাম? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম। তাহলে পাইকারি বিক্রেতা কতটুকু লাভ করেছিল? 20%। তাহলে
পাইকারি বিক্রেতার বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। যেহেতু লাভ করেছে তাহলে যোগ হবে 120 যোগ 20, 100 যোগ 20, তাহলে 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এটা, আবার পাইকারি বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য এটা। তাহলে এটার উল্টোটা লিখলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, মানে ভাগ 100 ভাগ 120 টাকা। অতএব বিক্রয় মূল্য, এখানে দেখো বিক্রয় মূল্য কত ছিল, 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 480 ভাগ 120। এই শূন্য কাটা, 12 দ্বারা 48কে কাটলে 4 হয়, তাহলে 4 আর 100 গুণ দিলে 400 টাকা। তাহলে এখানে বের করতে বলেছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে লিখতে পারবো অতএব পাইকারি বিক্রেতার তার ক্রয় মূল্য সমান 400 টাকা। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো অঙ্কটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখো। ধন্যবাদ।